আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশক ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। জোরে বলুন, আর জোরে হবে না। আমার নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ যাকে স্বপ্নের ভিতরে দেখা দিলাম, সে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নই সলিড দেখলো, আমি নবী আমাকেই দেখলো। আমার রূপ শয়তান ধারণ করতে পারে না। আর আমি নবী যাকে কিতাব দিয়ে দিলাম, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুনকে চিরস্থায়ী হারাম হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন, নারে তাকবীর। যাকে দেখার জন্য পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতাদের, যাও না ধরার বুকে, জন্ম নেবে হাবিব আমার মা আমিনার ঘরে। আল্লাহ বলে ফেরেশতাদের, যাও না ধরার বুকে, জন্ম নেবে হাবিব আমার মা আমিনার ঘরে। খুশি হলো মা আমিনা পেয়ে নবীর কদম, ধন্য হলো মা আমিনা চুমে নবীর কদম। যে নবীকে দেখার পরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রী কি করলেন, সমস্ত শরীরটা লক্ষ্য করে দেখতে লাগলেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নামাজ হালাতে শয়তান মুনাফিক বেঈমান আমার নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছুরির আঘাত করেছিলেন, ছুরির আঘাত করেছিলেন নামাজ হালাতে। কে? তার নাম হলো আবু লুলুয়া। নাম কি মনে রাখবে, সেই শয়তান মুনাফিকের নাম আবু লুলুয়া। হাদিসে এসেছে তার নাম হলো আবু লুলুয়া। হযরতে ওমর ফারুক নাম ছিল ওমর ইবনে খাত্তাব। নাম কি ছিলেন? খাত্তাবের বেটা হযরতে ওমর। ফারুক উফাজি, ফারুক দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। ফারুক বাংলায় হলো সত্য আর মিথ্যা পার্থক্যকারীকে বলা হয় ফারুক। একবার জোরে বলুন, সঠিক বিচার করেছিলেন, তাই তার নাম জুড়ে দেওয়া হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 634 সাল থেকে নিয়ে 644 সাল পর্যন্ত এই গ্যাপের, এই টাইমের ভিতরে তিনি রাজত্ব দ্বিতীয় খলিফা রাশিদুন অর্থাৎ খলিফার মসনদে বসেছিলেন। এমন একটা নেতা
জানার ভিতরে কারুর বাড়ি যদি রান্নাও যদি না হয়, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজে গভীর রাতে মুখ মুড়ি দিয়ে না জানা চিনতে পারে আটাটা পর্যন্ত আটার বস্তা নিয়ে সেই বাড়িতে গিয়ে দিয়ে এসেছিল। তার নাম হলো হযরতে ওমরে ফারুক। জোরে বলুন, আর জোরে বলুন। কি নেতা ছিলেন, কি রাজত্ব চালিয়েছেন। আর আমাদের কি নেতা, এরা কারুর বাড়ি গিয়ে একবারও খোঁজ নেবে না কি রান্না হচ্ছে, কেমন হালাত আছে, খোঁজ নেবে বা খোঁজ নেবে না। খোঁজ কখন নেবে, যেই ঘরে টাকা ঢুকবে ও তখন ওই শেষে গিয়ে ঘুরবে, দে মাল পেয়েছিস দে, তখন খোঁজ নেবে। ভাই ভালো আছিস, মাথায় ঠোকা মেরে বললো সে ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে তো, সব ঠিক আছে, তার মানে ঠিক আছে মানে মাল দে। এ হচ্ছে আমাদের নেতা। তিনি কেমন ইসলামের নেতা ছিলেন, কেমন করে শাসন করেছিলেন, তার আদর্শটা যদি আমাদের গ্রামের নেতারা যদি মেনে নেয়, তাহলে ভাই এরা এই জগতেও কামিয়াবি হবে। এই নেতাদের জন্য আমার আল্লাহ জান্নাতের বসার জন্য আসনও বানিয়ে দেবে। জোরে বলুন। তাই নেতা যদি হও ওমর ফারুকের মতো আর রাসূলুল্লাহর মতো নেতা হও। ইন্নী আসহাবিকুমুন নুজুম, আমার নবী পাক জবানে হাদিসের ভিতরে বললেন আমার এক একটা সাহাবীরা তারা হলো নুজুম, আকাশের নক্ষত্র। যে সাহাবীর ইত্তিবা অনুসরণ করবে তোমরা আল্লাহর দয়া জান্নাতে পৌঁছে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, হযরতে ওমর ফারুক নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ইমামতিতে হুজুর আমার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেল। আর ওর ভিতরে নামাজ পড়তে মুসল্লি হয়ে গিয়েছিল এক শয়তান, যার নাম হলো আবু লুলুয়া। এই আবু লুলুয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ে। আর কাছে ছিল বড় ধারালো খানসার, দু পিঠেই ধার ছিল, এমন বুলেট এমন ছুরি দুদিকে ধার ছিল। একদিকে ছুরির ধার হয়, কিন্তু ওর কাছে যে ছুরিটা ছিল ওই ছুরিটা দু সাইড ধার ছিল। ডবল বুলেটের ছুরি নিয়ে ও নামাজে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেবের পিছনে বাবা সবাই নামাজ আদায় করে। একটি দায়িত্ব বেহাজার ইমাম মুতাওয়াজ্জিন ইলা জিহাদিল কাবাতি শরীফা, কিন্তু দেখা যায় সবাই ইমাম সাহেবের কথা মানে না। কিছু মুসল্লি ইমাম সাহেবের পিছনে একটি দায়িত্ব বেহাজার ইমাম বলে, আবার পিছনে এসে ইমাম সাহেবের বুকি ছুরি মারে। যেমন আবু লুয়ালা মেরেছিল, এরাও এখন শেষদার, সে বংশ এখনো আছে, এরাও মারে। ও আমার সোনার মানিকেরা, এরা হলো মুনাফিক। আমার নবী জানিয়ে দিলেন, আমার নবী পিছনে নামাজ আদায় করেছিলেন দায়িত্ব বেয়াজার ইমাম, আমার রাসূলুল্লাহকে ইমাম বলে মেনে নিয়েছিল। কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়ে এও জাহান্নামী হয়ে গিয়েছিল। কারণ ঢাকায় এসে আমার নবীকে বদনাম দিয়েছিল, আমার নবীকে ভুল ধরেছিল। তাই আমার নবী বললেন, ও আমার রাসূল, ও আমার হাবিব, আমি কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলাম, তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আমি আল্লাহ জানিয়ে দিলাম। ক্বালু আমান্না, ওরা হলো মুনাফিক। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এক পারায় একদম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই পৃষ্ঠার ভিতরে আপনি তাফসীর করলে বোঝা যাবে। আমার তাফসীর করার সময় নাই। ও আমার সোনার মানিক, আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, মুনাফিকের পরিচয় দিলে এরা তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে। তাই কথাই বলা হয় খোদা বাংলায়, দুষ্টু লোকের মিষ্টি কথা কাছে ঘেঁষে বসে, আর কথা দিয়ে কথা নেয় পেরানে মারে শেষে ঠিক না। আমি ভুল বললাম? নবীকে বললেন এরা মুনাফিক, এদের দিকে সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ মুনাফিকের নামগুলো বলে দিলেন। যারাই নামাজ পড়ছে নবী দেখছে, যারাই পিছনে নামাজ পড়ছে তাদের নাম সব মুনাফিকের খাতায়। যারাই নামাজ পড়ছে তার ভিতরে যারা আল্লাহ নবীকে ভালোবেসেছে সাহাবী বাদ দিয়ে বেশিরভাগ দেখা যায় তার ভিতরে মুনাফিক। তাদের চাল চলন আখলাক নবীকে বলে উফ তোমার দেখতে সুন্দর, সব ভালো, ফাঁকায় গিয়ে বলে মুহাম্মাদের মতো বদমাইশ লোক আর পৃথিবীতে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।
যেমন আবু জেহেল বলেছিল কালো কুৎসিত নবীকে দেখতে ভালো না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন আমার নবীর মুখমণ্ডল থেকে নূর চমকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দেখছে, আমি দেখছি, ও আপনাকে গালিগালাজ করে, আপনাকে কালো দেখে, কুৎসিত দেখে, কিন্তু আমি যখন দেখি আপনার আকাশে চাঁদের দিকে তাকায়, আপনার দিকে তাকায়, আকাশের চাঁদ আপনার সুরাতের কাছে হার মেনে যায়। জোরে বলো। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আবু জেহেল দেখছে আমাকে কালো চশমায়, আর তুমি দেখছো সাদা চশমায়। তোমার ভিতরে ঈমান আছে, তোমার যে কলবের গোশটা আছে ওটা হলো পরিষ্কার, তার আমি নবী আমাকে পরিষ্কার দেখছো। আর আবু জেহেলের কলবটা পুরো কালোই শেষ হয়ে গেল, ওর কলবটা শেষ, তাই আমি রাসূলুল্লাহ আমাকেও কুৎসিত দেখছে। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, শুনে রেখে দাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজে রুকুতে গেল, ওই সময় ওই বেঈমান ও মুনাফিক আবু লুলুয়া হযরত ওমর ফারুককে ছুরি দিয়ে পিঠের আঘাতে একটা খঞ্জন চালিয়ে দিল। ওই যে চালিয়ে দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়ে এই যে কাতার যে রুকুতে গেলাম, আর এ শয়তান পিছনে ছিল, পিছন থেকে উঠে হযরতে ওমর ফারুককে ফাট করে পিঠে একটা খঞ্জন মেরে দিল, ছুরি মেরে দিয়ে আবার নিয়ে এইভাবে নামাজ এইভাবে দাঁড়িয়ে গেল। হযরত ওমর ফারুকের কষ্ট হলো, কিন্তু নামাজ ছাড়লেন না, নামাজ চালিয়ে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, হাদিস পাকের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক বারংবার কয়েকবার যে ছুরির আঘাত করতে করতে, এমন কি বাবা এর ভিতরে যে লাশ থাকে আমাদের, ওই লাশ আমাদের যেটা থাকে কলিজা থাকে, তার ভিতরে ছুরির আঘাত পৌঁছে গেল, লাশটাকে ফেটে গেল, রক্তাবায়ী হতে লাগলো, এফর ওপর হয়ে গেল, এদিক থেকে ছুরি মারলো, সামনে দিকে ফাঁক হয়ে গলগল করে রক্ত বার হতে লাগলো। মসজিদে ইমামের জায়গাটা লাল রক্ত হয়ে গেল। হযরত ওমর ফারুক নামাজ ছাড়লেন না, ওই অবস্থাতে আল্লাহ পাকের সিজদা দিতে লাগলেন, আর সিজদা দেওয়ার ক্ষমতা না। হুজুর আবার মাটিতে লুটিয়ে পড়ল। আবু লুলুয়া মেরে যেই পালাতে লাগলো, ওই সময় একজন নবী সাহাবী তাকে ছুরি দিয়ে মেরে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিল। ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ওই সময় হযরত ওমরের কলিজা ছিচ্ছর হয়ে যায়, রক্ত অনর্গল বেরোতে থাকে। হুজুর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলাম, আল্লাহ পাকের ইবাদতে আমি ছিলাম। আমাকে তো অন্য সময় মারতে পারতো, কিন্তু নামাজ হালাতে নামাজটা হলো আমার আল্লাহ পাকের সঙ্গে মিয়ারা। আর জোর হবে না, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার নবী সোনার পাক জামানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, নামাজটা হলো মুমিনদের কাছে মিরাজের সমতুল্য। যে বান্দা বান্দিটা নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আর জোরে হবে না, আর মহব্বতে হবে না। ও আমার তরুণেরা, ও আমার আম্মি জানেরা, ও সোনার ময়না পাখিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য চিকিৎসকরা এসে হাজির হয়ে গেল। তারা এসে লক্ষ্য করে দেখে হযরত ওমর ফারুকের কলিজা খানা ফেটে গেল, লাশটা ফেটে গেল, রক্ত গল 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 করে বাইরে হয়ে যায়। ওই সবাইকে বলেছিলেন, আর বাঁচা হবে না, আর বেশি সময় বাকি নাই, আর বেশি সময় বাকি নাই, তোমার শেষ ওসিয়ত তুমি করে দাও। হযরত ওমর ফারুক খুশিও হয়ে গেল, কারণ আমার ইন্তেকালটা, আমার মরণটা সাধারণ মরণ নয়, আমার মরণটা হলো শহীদের মরণ। আর জোরে হবে না, ও সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ওসিয়ত করবে, ডাক দিলেন, ও আমার বেটা আব্দুল্লাহ,
আমার বেটা আব্দুল্লাহ কোথায় আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ আমার কাছে এসো বাবা, আমি আর বেশি সময় বাঁচবো না, আমার কথাটা একটু শোনো। আব্বাজান, ও আমার আব্বাজান, কি হয়েছে আমাকে বলো আব্বাজান। কলিজার টুকরা সন্তানের চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, সাহাবা কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, আর আমিরুল মুমিনিন আমাদের মাঝে থাকবে না, আমিরুল মুমিনিন চলে যাবে, সবার চোখে পানি, চোখ দিয়ে অসহায় পানি বার হয়। বেটা আব্বার পাশে এসে চোখ দিয়ে রোনা জারি করতে লাগলো, আব্বাজান কি হয়েছে আমাকে বলো। ও আমার বেটা আব্দুল্লাহ, আমি আর বাঁচবো না, শয়তানের আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, আমার রক্ত শেষ হয়ে যাবে, আমি আর বাঁচবো না। ও আমার বেটা হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে আনো। হুযায়ফা ইবনে ইয়ামান, ইয়ামানের বেটা হলো হুযায়ফা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিখ্যাত প্রিয় সাহাবী ছিলেন। অনেক হাদিস হুযায়ফা হুজুর আমার বর্ণনা করেছেন, অনেক হাদিসে তার নাম এসেছে। হযরতে হুযায়ফাকে আমার কাছে ডেকে আনো, হুযায়ফাকে আমার কাছে ডেকে আনো। মরণ অবস্থায় পড়ে আছে মসজিদে, অগনয়রে রক্ত বাহির হচ্ছে। হুযায়ফাকে আমার কাছে ডেকে আনো বাবা। বেটা চলে গেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ছুটে ছুটে হুযায়ফার কাছে, খবরটা যেই পৌঁছালো, হুযায়ফার চোখ দিয়ে টপ 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 করে পানি বার হচ্ছে। চলেন, আব্বাজি শেষ অবস্থা, আব্বাজি ডাক দিয়েছে, তাই চলো এখনই চল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে হুযায়ফা এসে সালাম দিলেন, সালামের জবাবটা দিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা হুযায়ফা, তুমি সত্যি কথা একটা বলো, আমার ওসিয়াত একটা বলো, আমার ওসিয়াত তুমি কি রাখবে শেষ বেলায়? আমি আর বাঁচবো না, আমার শেষ বিদায় হয়ে চলে যাবে। ও বাবা হুযায়ফা, আমার কাছে একটা সত্যি কথা বলো, আল্লাহর কসম করে তুমি সত্যি কথা বলো। ও আমিরুল মুমিনিন, কি সত্যি কথা একবার বলো। ও হুযায়ফা ইবনে ইয়ামিন, ও হুযায়ফা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছিলেন, মুনাফিকের নামগুলো ঘোষণা করেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আর তুমি ছাড়া কেউ জানো না। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা হুযায়ফা, ওই মুনাফিকের নাম আল্লাহ আর আমি আর তুমি ছাড়া কাউকে প্রকাশ করবে না। তাই হুযায়ফাকে ডাক দিলেন, ও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুনাফিকের নামের তালিকার ভিতরে আমি ওমর ফারুক, আমার নামটা কি আছে? আমার নামটা কি আছে? হুযায়ফা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। এদিকে আমিরুল মুমিনিন রাশিদিন, খোলাফায়ে রাশিদিন প্রশ্ন করেছে যে বলো, কিন্তু আবার চিন্তা করছে, আমার নবী বললেন খবরদার মুনাফিকের কারুর নাম কারুর কাছে প্রকাশ করবে না, এটা হলো আমানত। এটা কি? আর আমানত পালন করা কি বাবা? সুন্নাত। আমানত পালন করা সুন্নাত। আল্লাহ নবী বললেন আখির জামানায় মুনাফিকের নির্দেশন তিনটি বলে দিলেন। ইজা হাদাসা কাযাব, কাযাব আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় কথায় কথায় মিথ্যে যে বলবে তোমরা তাকে কাযাব মনে করবেন ও মুনাফিক। ওয়াইজা ওয়াইদা আখলাফ, তার কাছে ওয়াদা করলে সেই খিলাফ করে দেবে, ওয়াদাটাকে খিলাফ করে দেবে। টাকা থাকা সত্ত্বেও ওয়াদা দেবে না। ওয়াইজা তুমিনা খান, এবং তার কাছে কোনো কিছু আমানত রাখলে যে বাবা এই কথাটা বলবি না, ও ফাঁকায় গিয়ে বলে দেবে। এই মালটা রেখে দিলে সেই মালটাকে নিয়ে বলবে কই নেয়নি, আমানতের খেয়ানত। আল্লাহ নবী বললেন তিনটে নির্দেশন যার ভিতরে থাকবে, এক বাক্যে আমি নবী জানিয়ে দিলাম, ও হলো পাক্কা মুনাফিক। পাক্কা কি? মুনাফিক।
ওই মুনাফিকের খাতায় কি আমার নামটা আছে? হুজাইফা একটু বলো। ও হুজাইফা, আল্লাহর কসম করে বলো, ওই মুনাফিকের খাতায় কি আমি ওমর ফারুক আমার নামটা আছে? হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলেছিলেন, আমার নবী মানা করেছে, আল্লাহর রাসূল আমি ছাড়া কেউ জানি না, আর আমি এটাও বলবো না কার নাম। তবে ও আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হুজাইফা জানিয়ে দিলাম, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনার নাম মুনাফিকের খাতায় নাই। জোরে বলুন, আর চিল্লে বলুন, ও ফারুক, ও আমিরুল মুমিনিন, আমি নিশ্চিত জানিয়ে দিলাম, তুমি টেনশন করো না, তোমার নামটা মুনাফিকের খাতায় নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে তৃতীয় নম্বর ওসিয়াত করলেন, ও আমার বেটা, ও আমার বেটা আব্দুল্লাহ, চলে যাও, চলে যাও, ছোট আম্মির কাছে চলে যাও। আমাদের আম্মা জান, ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মি জান, কিতাবের হাদিসের ভিতরে এসেছে এক লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আর জোরে হবে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক লক্ষ হাদিসের হাফেজ। আর আমাদের ঘরের ফাতেমা, আমাদের ঘরের সকিনা, আমাদের ঘরের আয়েশা, এরা কোরআন আর হাদিসের হাফেজ নয়, এরা হলো গানের হাফেজ, সিরিয়ালের হাফেজ। কি গান শুনবে খুঁজে দেবে পুরো। যখন গর্ভে সন্তান থাকে ওই অবস্থাতে দোলনায় মোবাইলে গান বলতে থাকে দোলনায়, আর ওই ছেলে মেয়েটা দুনিয়াতে বাহির হয়ে ও গান হাফেজ করে বার হয়েছে। বড় বিশ্বায় হুজুর আমার মায়ের পেট থেকে দুনিয়ার ঘনিষ্ঠ হয়ে মাদ্রাসায় গিয়ে একটা না 18 পারা বলে দিয়েছে, হাফেজ ছিল। আর আমাদের ঘরে ছেলেরা মায়ের পেটে বার হয়ে একটা না 18 লাইন গান বলে দেবে, কারণ ওর মা গর্ভে থাকা অবস্থায় ভাঙড়ের মেলা বাদ দেয়নি, শাকসারের মেলা বাদ দেয়নি, হাড়োয়ার মেলা বাদ দেয়নি, ড্যান্স হাঙ্গামা বাদ দেয়নি, ও সিরিয়াল বাদ দেয়নি, গান বাজনা সব শুনেছে। তাই ওদের ছেলেরা নামাজি মুত্তাকি হাফেজ মাওলানা না হয়ে ওদের ছেলে মেয়েরা দেখবে গানের হাফেজ হয়েছে। এটা হলো সমাজের দুর্ভাগ্য। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা যারা ঝাঁকুনা করেছে ফিরে আসেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, আল্লাহর কাছে তওবা করে নেন, ভালো হয়ে যান। আমার আম্মি জানেদের পায়ে ধরে বলবো, গান বাজনা পেটে বাচ্চা থাকা অবস্থায় পড়বেন না। বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ার ট্রেনিং দাও, বাচ্চাদেরকে গজল বলার ট্রেনিং দাও। ও সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে গিয়ে বলো, ওমর ফারুক পাঠিয়ে দিয়েছে। যাও ছোট আম্মির কাছে গিয়ে বলো, ওমরে ফারুক, এ বেটা খবরদার, হুঁশিয়ার, যেন আম্মি জানের কাছে গিয়ে খবরদার বলবে না যে আমিরুল মুমিনিন পাঠিয়েছে। একবার জোরে বলুন, আর জোরে হবে না। আমার নবীর বিবি সাহেবা স্ত্রীকে কত ইজ্জত দিলেন, আমিরুল মুমিনিন বললেন না, আমিরুল মুমিনিন বললেন না। আর আমাদের সমাজে একদল আলেম বার হয়েছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, একেবারে যত লকাব আছে, আল্লামা, একদম যা আছে, আমির শরিয়াত, মুজাদ্দিদ, যা আছে, না লিখলে কমিটির কাছে ফোন করে, আমার নামের আল্লামাটা কেন বাদ দিয়েছি, তোর জলসায় যাব না। এই বলে না, বলে না, লকাব না লাগালি এ বাবু বড়। আর হযরত ওমর ফারুক আম্মা জানের কাছে গিয়ে ছেলেকে বলছে, রে বেটা খবরদার, যেন স্লিপকে তুমি বলো না যে আমিরুল মুমিনিন পাঠিয়েছে, গিয়ে বলবে শুধু ওমর ফারুক পাঠিয়েছে। একবার চিল্লে বলে, শুধু কি ওমর ফারুক পাঠিয়েছে। ও
ও সোনার মানিকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে গিয়ে আম্মি জানের কাছে গিয়ে সালাম দিলেন। আম্মি জান, আম্মি জান, আমার আব্বাকে আবু লুলুয়া হত্যা করেছে, আমার আব্বাকে ছুরি চালিয়ে দিয়েছে, আমার আব্বা আর বাঁচবে না। আমার আব্বা হলো 1 নম্বর ওসিয়াত হুযাইফাকে দিয়ে করে নিয়েছে। আমার আব্বার মরণের আগে শেষ আশা একবার আপনার কাছে ওসিয়াত করে গিয়েছে। কি ওসিয়াত? তোমার আব্বা জানের কি ওসিয়াত? ও আমার আম্মা জান, আব্বা জান ওসিয়াত করে গেল, আব্বা জান ওসিয়াত করে গেল। আল্লাহর নবী আমার শুয়ে আছে হুজরা মুবারকের পাশে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আর তার পাশে একটা জায়গা ফাঁকা ছিল। আল্লাহর নবী বলে গেলেন, এই পাশে আমার ছোট বিবি আম্মা জান আয়েশা শুয়ে থাকবে। আম্মা জান আয়েশা আমার পাশে রওজা হবে, আমার পাশে কবর হবে। এই জায়গা ফাঁকা জায়গাটা আমার আব্বা জানের শেষ ইচ্ছা, ও জায়গাতে আমার নবীর পাশে শুতে চায়। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। আসলে ওই জায়গাটা ছিল আম্মা জান আয়েশার জন্য। জোরে বলুন। তাই কবি কি সুন্দর করে বলেছেন, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। চিনলে হবে না, জোরে বলুন। দুই দিকে দুই সাথী, একজনের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর অপর দিকে সাথী হলো তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার চিল্লে বলুন, একটু মহব্বতে বলুন, নারে তাকবীর। তাই কবি কি সুন্দর করে বলেছেন, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম দিয়ে নবীজির রওজায়। জোরে হবে না, আরো চিল্লে হবে না। আরে চাচা ভাইপো মিলে হবে না, এই যুবকেরা পান্তা খাওয়া আওয়াজ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, হে জাদুল্লাহ, হে জাদুল্লাহ। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমার নবী পাক জানিয়ে দিলেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার রওজায় পাশে এসে কেউ যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ স্বয়ং সেই সালামের জবাব দিয়ে থাকি। আশা আছে না নাই? আমাদের আশা আছে না নাই? মক্কা মদিনায় যাব, আশা আছে, নিয়ত আছে, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে নবী পাকের রওজায় যেতে গেলে দুনিয়াতে হারাম সুদ ঘুষ পরেজগার করে চলতে হবে। এবার বলবে হুজুর ঠিক জায়গায় তালা মেরে দিয়েছে, খাওয়ার লাইন বন্ধ হয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হাই, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম দিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম দিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকদাম পেলে পরে আমি শর্মা বলে হাই,
বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহ ওয়ালা আলি, আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা, মহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও মাটি মদিনার মাটি, দুদিকে দুই সাথী হায়, মস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যেতে করতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যেতে করতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম পেলে আমি পরে শর্মা বলে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। মদিনাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। জোরে হবে না, আরো জোরে হবে না। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবে যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবে যে রোনা জারি, আল্লাহর দরবারে পড়ে নবী সেজদায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, তুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহ আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, তাহলে আম্মা জান আয়েশার কাছে কি পারমিশন নিচ্ছেন? একটু নবীর পাশে শোবে, সেই পারমিশনটা নিচ্ছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন নিতে গিয়েছে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হচ্ছে। ও আব্দুল্লাহ, কি কথা তুমি আমাকে শোনালে, আমার বড় আশা, আমি আমার রাসূলের পাশে আমি শয়ন করব, বাকি কিয়ামত পর্যন্ত আমি শুয়ে থাকবে। একবার জোরে বলে বলে ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ চলে যাও চলে যাও চলে যাও, তোমার আব্বুজিকে গিয়ে বলো, তোমার আব্বা জানকে গিয়ে বলো, আমি আয়েশা জানিয়ে দিলাম, এতদিন আমি মনে করেছিলাম আমি রাসূলের পাশে শোব, তবে মরণের সময় নামাজ হালাতে মুহতাজার হয়ে গিয়েছে, যে মরণের আগে ওসিয়াত করে বলেছে, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, আমি পারমিশন দিয়ে দিলাম, আমার নবীর পাশে ওমর ফারুককে দাফন করে দাও। আর জোরে হবে না। ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার নবী পাকের গোলামেরা, ওই সময়তে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেলেন, তার বেটা আব্বাজান, আব্বাজান, আম্মাজান পারমিশন দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে দেখা যায় নিজের মুখটা উপর মুখ হয়ে মাটিতে মাথা দিয়ে শুয়ে আছে। ও আমার আব্বাজান,
আপনি মুখটা তুলুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের মাথাটা নিয়ে নিজের হাঁটুর উপরে আব্বার মাথাটা নিলেন। রক্ত মাখা আব্বা জানকে দেখে অঝরে কাঁদতে লাগলেন। আব্বার রক্ত দেখে থাকতে পারে না, মাথাটা ধরে কোলের উপরে হাঁটুর উপরে তুলে দিতে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বেটা, না না, আমার মাথাটা নিয়ে তোমার হাঁটুর উপরে তুলো না। আমি আমার মাথাটা উপরমুখ হয়ে আমার কপালটা জমিনে দিয়ে আমি মরতে চাই। জোরে বলুন আর মহব্বতে বলুন, ও আমার বেটা, আমার শেষ নিঃশ্বাস বাইর হয়ে যাবে, আমার জাহানটা বাইর হয়ে যাবে, আমি আমার মাথাটা আমি জমিনে দিয়ে বিদায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আব্বা জান, আব্বা জান, আপনার কেন এই শেষ ইচ্ছা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার কপালটা জমিনে দেওয়া মানে আমি বিনয়ী ভাবে আল্লাহ পাকের সিজদা দিয়ে আমি মরতে চাই। আর জোরে হবে না, ও আমার সোনার মানিকেরা। হযরত ওমর ফারুক বললেন, আমার যখন জানাজা নামাজটা হবে, ও বাবা আব্দুল্লাহ, তুমি লক্ষ্য রেখে দেবে, হুযায়ফা ইবনে ইয়ামান যদি আমার জানাজায় শরীক হয়ে যায়, তাহলে মনে করবে তোমার আব্বাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর হুযায়ফা যদি আমার জানাজায় শরীক না হয়, তাহলে তোমার আব্বা ধরা পড়ে গিয়েছে, তোমার আব্বা মুনাফিক, মুনাফিকের জানাজা হুযায়ফা পড়বে না। ও আমার সোনার মানিকেরা, হযরত ওমর ফারুক আবার বললেন, আমার যখন জানাজা হয়ে যাবে, আমার লাশটাকে নিয়ে আবার আম্মি জানের কক্ষে গিয়ে আম্মা জানের কাছে আবার তুমি পারমিশন নেবে। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবীদের রেখে দিয়ে, সকলকে রেখে দিয়ে কলেমা পড়তে পড়তে, শাহাদাত পড়তে পড়তে ঈমান হালাতে বিদায় নিয়ে গেলেন। ঈমান হালাতে আমার নবী বললেন, শেষ ভালো যা সব ভালো তা, দুনিয়াতে মরার আগে যা জবান থেকে কলেমা নসিব হয়ে গেল, ওই ব্যক্তিটা হলো জান্নাতি, জান্নাতি। জোরে বলো। আর জাহান্নামী হলে কি হবে? মরার সময় এ করছি গালে পানি দিয়ে, শুধু পানি গোস, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ধুস ধুস যা তো এখন যা, কলেমা নসিব আর হয় না। যত ইমাম সাহেব বলছে কলেমা পড়, আসলে কলেমা তো ওর তো মোহর মেরে দিয়েছে কে? বেঈমানদের মোহর মারে কে? আল্লাহ। তাই জমানটা অটোমেটিক রানিং রেখে দাও, রুহের খাদ্য হালাল খাদ্য দিতে হবে, তবে আমাদের জবান থেকে কলেমা নসিব হবে। হারাম খেয়ে যতই চেষ্টা করো, মরার সময় কলেমা হবে না। আর মাঝে মাঝে গোপনে গোপনে আল্লাহর সঙ্গে প্রেম করো, বেশি বেশি করে জিকিরে মশগুল হয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে যাবার পরে জানাজা নামাজে লক্ষ্য করে দেখা যায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক হুজুরের জানাজায় শরীক হয়েছিলেন। এতে করে বোঝা যায় আল্লাহ পাক ওমর ফারুক হুজুরের প্রতি খুশি হয়ে গিয়েছে। মহব্বতে বলুন, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মি জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজা নামাজের পরে লাশটাকে নিয়ে আবার হুজরায় গিয়ে হাজির হয়ে গেল। তখন আল্লাহর নবীর এমন গম্বুশের মতো মাজার ছিল না। হযরতে আম্মা জান আয়েশার ঘরে আমার নবীকে দাফন করা হয়েছিল। হযরতে আবু বকর হুজুরও দাফন ছিল। একটা পর্দা ছিল, পর্দার এই সাইডে আম্মা জান আয়েশা থাকতে, আর পর্দার ওই সাইডে আল্লাহর নবী তার প্রিয় সাথী বন্ধুকে নিয়ে, দুনিয়ার বন্ধু আখিরাতের বন্ধু হযরতে আবু বকরকে নিয়ে ঘুমিয়ে আছে। হযরতে ওমর ফারুক লাশটাকে নিয়ে
আম্মা জানের ঘরের কাছে গিয়ে আবার সালাম দিলে, আম্মা জান আমার আব্বার লাশটা আল্লাহ, ও আম্মি জান আপনি যদি আবার পারমিশন দেন তাহলে কবর দেব, দাফন করব, যদি না পারমিশন দেন তাহলে অন্য কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে দাফন করে দেব। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার পারমিশন দিয়ে দিলেন। আজ পর্যন্ত যারা মক্কা মদিনায় যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর রওজার ভিতরে হযরতে আবু বকরকে নিয়ে হযরতে ওমর জায়গায় শুয়ে আছে, আর ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি গুনাহগার উম্মতির জন্য আল্লাহর কাছে রোনা জারি করেছে। জোরে বলো, আর জোরে হবে না।